কোরআন শিক্ষা দেয়। ইতিমধ্যে দরদি মুসলমানগণ ও আল্লাহওয়ালা, ভালো করে কান করে শুনবেন। ইতিমধ্যে এক ইহুদি এসে নবীর কাছে এলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি 100 খান টাকা আপনাকে আমানত দিয়ে গেলাম। ও রাসূল, আমি 15 দিনের পর আপনার কাছ থেকে নিয়ে যাব। রাসূলুল্লাহ ওই টাকাটা নিয়ে রেখে দিলে। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন চলে যায়, কিন্তু ইহুদির ভিতর বড় খারাপ। আমার নবীকে অপমান অপদস্থ করবে, আমার নবীকে অপমান অপদস্থ করার জন্য 5 দিনের দিন ইহুদি আমার নবীজির কাছে গেলেন। সাহাবায়ে কেরামদের সামনে নবীজি বসে রয়েছেন। নবীর কলার কানা টেনে তুলে বললেন, মুহাম্মদ, হে মোহাম্মদ, আমি জানি তোমার ধর্মের মানুষরা বড় খানদানিরা, তারা মানুষের সমস্ত টাকা লুটপাট করে খেয়ে নেয়, আমানতের মাল তারা ভোগ করে খেয়ে নেয়। হে মোহাম্মদ, আমি তোমাকে 100 খান টাকা দিয়ে গিয়েছিলাম, বলো তুমি ওই টাকাটা কেন আমাকে ফেরত দাও না? কেন তুমি খেয়ে নিয়েছো বলো? নবীজির কলার কানা যখন টেনে ধরলেন, পাশে ছিলেন হযরত ওমর। নবীজির সাহাবা হযরত ওমর চোখ গলা মোটা হয়ে গেছে, সাহাবাদের চোখ গলা মোটা হয়ে গেছে, গর্দান ইহুদির উড়িয়ে দেবে, ইহুদিকে দুনিয়ার জমিনে বেঁচে রাখবে না। পাশে ছিল ওমর, ওলঙ্গা তরবারি নিয়ে ওই ইহুদির হাতে আঘাত করে দেয়। ইহুদির হাতটা খুলে গেল। পেয়ারা নবী তিনি নিচু মাথা করে বসে গেলেন। ওই ইহুদি কিছুক্ষণ দূরে গিয়ে বসে গেলেন। আল্লাহ নবী, দয়ার নবী, মায়ার নবী, তিনি তো রাহমাতাল লিল আলামিন। গজল আছে না, আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার দল। আল্লাহর নবী, মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিস। কোরআনী মাজমা, রাসূলুল্লাহর ঘোষণা। এই মজলিসের চতুর্দিকে ঘিরে নিয়ে দাঁড়িয়ে আছে আল্লাহর রহমতের ফেরেশতারা। যখনই মজমা শেষ হয়ে যাবে, ফেরেশতারা চলে যাবেন আল্লাহর এলাহি দরবারে। আল্লাহ তো সব জানে না, জানে না গো। আজকে আপনাদের এটা দামদারপুর দক্ষিণ পাড়া, এই দক্ষিণ পাড়ায় যে এটা জালসা দিনী মজলিস বাবা হচ্ছে, এটা আল্লাহ মনে হয় জানে না, বুঝি নাকি? সব জানে। জানার পরেও জিজ্ঞাসা করবেন, কোথায় ছিলি বল? আল্লাহ ওই জায়গায়। কোথায়? বলে অমুক দেশে। বলে কেন? দেখলাম তোমার বান্দা বান্দিরা জাহান্নামের ভয়ে জান্নাতের আশাতে বসে। আই সামনে দিলে হবে, খাপাই দিকে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, যা ওই মজলিসে যারা বসে গেল, আমি আল্লাহ তাদের জাহান্নাম হারাম করে দিয়ে জান্নাতকে ওয়াজিব করে দিলাম। ধরে বললো সুবহানাল্লাহ। এ বাবা, আমাদের জান্নাত যাওয়ার ইচ্ছা নাই? জান্নাত যাব না? আমরা জান্নাত তো অবশ্যই যাব, আর আল্লাহ আমাদেরকে জান্নাত অবশ্যই দেবে। দেবে না? দেবে না? এ বাবা, একটা কথা বলেন, আল্লাহ যদি আমাদেরকে জান্নাত না দেবেন, তো আল্লাহ জান্নাত বেশি করলেন কেন? কথা বলেন। পৃথিবীর জমিনে মুসলমান বেশি না অন্য জাতি বেশি? অন্য জাতি বেশি। পৃথিবীর জমিনে 200 কোটি মুসলমান। 1 নম্বর হলো খ্রিস্টান জাতি, আর দ্বিতীয় জায়গায় হলো মুসলমানরা গোটা বিশ্বে। বুঝতে পারলেন? আর হিন্দু যারা করে বেড়াচ্ছে এ কয়েকটা দেশে। ভারতে কটা আছে, পাশে প্রায় আপনারা কি বলে নেপালে কটা আছে,
ওরা বাংলাদেশে, ওরা পাকিস্তানে। কিন্তু আল্লাহর রহম করম, আল্লাহর বড় অশেষ মেহেরবান যে গোটা ওয়ার্ল্ড, গোটা পৃথিবী জুড়ে এমন কোনো দেশ নেই, এমন কোনো জায়গা নেই, এমন কোথাও নেই যে এই জাতি মুসলমান খুঁজে পাওয়া যাবে না। এটা আল্লাহর রহম, এ বড় দয়া, তিনি দয়া দেখিয়েছেন আমাদের। কিন্তু বাপ, এ মজলিস কত গুরুত্বপূর্ণ তার ছোট্ট একটা উপমা আমি আপনাদেরকে বলি। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনদের সামনে ঘোষণা দিলেন, ওগো আমার সাহাবারা, জানো পৃথিবীতে এমন একটা মজলিস আছে যে মজলিসে বসলে আল্লাহ, হ্যালো, বেরিয়েছ না তো সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু এদিকে আগিয়ে বসে, বুঝলে কতটা বক্তব্য কোথায় যাবে না। তো বলে, ইয়া রাসূলুল্লাহ, কোনো ব্যক্তি যদি চুরি করে, জেনা করে যদি বসে যায়, তো রাসূলুল্লাহ বললেন, ওয়াইন জানা ওয়াইন সারাকা, সে চুরি করুক চাই জেনা করুক। আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াইন জানা ওয়াইন সারাকা, রাসূলুল্লাহ বললেন, ওয়াইন জানা ওয়াইন সারাকা। একবার, দুবার, তিনবার হয়ে গেল। রাসূলুল্লাহ বললেন, আবু জার, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন, তো তোমার এত সন্দেহ কেন, কি ব্যাপার বলো? সঙ্গে সঙ্গে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারিনি, রাসূল গো, আপনি ক্ষমা করুন। রাসূলুল্লাহ বললেন, শোনো, যে জামানায় দোয়া মঞ্জুর হয় নাই, কবুল হয় নাই, সেই সময় তিনজন ব্যক্তি হযরতে মুসা নবী আলাইহিস সালামের কাছে গেলেন, গিয়ে বললেন, নবী গো, আপনি তো রাসূল, আজকে আল্লাহর ইলাহি দরবার আমরা যত দোয়া করি, আমাদের দোয়া মঞ্জুর এবং কবুলিয়াত হয় না। তো একটু দয়া করে, মেহেরবানি করে একটু আপনি দোয়াটা আল্লাহর কাছে করুন। মুসা নবী আলাইহিস সালাম বললেন, তিনি বললেন, দোয়া হবে, কবুল অবশ্যই হবে, কেন হবে না, কিন্তু তোমাদেরকে অমুক দিন অমুক জায়গায় তোমাদেরকে জমা হতে হবে। হাজারো মুসল্লি জমা হয়ে গেল। হযরতে মুসা নবী আলাইহিস সালাম তিনি হলেন ইমাম। 2 রাকাত নামাজ পড়ে তিনি আল্লাহর ইলাহি দরবারে হাত দুখান উঁচু করে দিলেন। যত দোয়া করে তত রোদের টেম্পার কি গো বাড়ে। মুসল্লিরে মনে মনে করে জানলি কোন বিপদ হয়ে গেল রে, বাড়িতে ছিলাম ভালোই ছিলাম, এ তো মুসার পাল্লাই পিড়ি ওকালে জীবন চলে যাবো আমাদের। হ্যাঁ, দেখবেন শুক্রবারের দিন আপনাদের ইমাম সাহেব, সাগির সাহেব, এই যে আমাদের বড় হুজুর, বড় ইমাম সাহেব, হ্যাঁ, যদি জুম্মার দিন একটু বড় করে কেরাত ধরে, আর কারো যদি বাবা জুম্মার নামাজ পড়ে ইসলামপুর যাওয়ার ডেট থাকে, পেছন দিকে বলে, এর মানে কি ছোট করো, ওই নামাজ পড়ি ইসলামপুর যাবো, মৌলবি তোমার হুশ নাই, বড় কেরাত ধরেছ তোর, মানে বলে খেকারি বাবা। তো মুসা আলাইহিস সালাম যত দোয়া করে তত রোদ বাড়ে। দোয়া শেষ করে দিয়ে বলছে, আল্লাহ, যত দোয়া করি তত রোদ বাড়ে, তার মানে আল্লাহ বলে, মুসা, বলে কি হলো, ইন্নী আ'লামু মা লা তা'লামু, মুসা রে, আমি যেটা জানি সেটা তো জানিস। আল্লাহ, আমি জানিনি ঠিক, কিন্তু আল্লাহ তুমি দোয়া কবুল করছো না কেন বলো? বলে, কেন দোয়া কবুল করি নাই শুনেলে? বলো, ওই মজলিসের ভিতরে এমন একজন মানুষ নোংরা কাজ করে সে পবিত্র মজলিসে অপবিত্র অবস্থায় বসে আছে, যতক্ষণ পর্যন্ত না উঠবে আমি দোয়া তো কবুল করবই না, আমার গজব গেল। সব তাকিয়ে তাকিয়ে দেখছি, কাজ আমাকে করল রে, ইয়া করল কে রে, এ বাবা হাত তুলবে, উঠবে। হযরত মুসা আলাইহিস সালামের হাতে কি ছিল? লাঠি। লাই বেয়াদব, ওটা কি ওঠ, কেউ উঠে না বাপ। আমি যদি বলি দামদারপুরের মানুষ খুব ভালো, এরা জিলাপির থেকেও সোজা।
তো কালকে অমকের বাড়িতে চুরি হয়েছে, বাপ কে করেছে, তো হাতটা তুলো তো শোনা, তুলবে? কথা বল না, হাঁ করে না, কেন তুলবে না? ও যদি দেখছে মায়ের তো মাটিতে একটাও পড়বে না, যত দুনিয়ার দেশে চুরি হয়েছে সব ধরা পড়িবার কাছে, নাকি বলে ধর বলুন, মান সম্মান যাবে। মুসা আলাইহিস সালাম যত পাইতারা করে কেউ ওঠে না বাপ, কিন্তু শুনেলেন এই মজলিসের ভিতরে দোয়া কবুল হয় কিনা। এ মজলিস এত বড় দামি, এত বড় নামি, এত বড় দামি, এত বড় নামি, যে মানুষটা অন্যায় করেছিল, নোংরামি করেছিল, আল্লাহর দরবারে দুখানা হাত তুলে দিয়ে বলে, পরওয়ারদিগারে আলম, আমি অন্যায় করেছি, ত্রুটি করেছি, ভুল করেছি, জেনা করেছি, ব্যভিচার করেছি, পৃথিবীর কেউ জানে না, কেউ বলতে পারবে না, আল্লাহ তুমি আর আমি ছাড়া কেউ বলতে পারবে না, এতগুলা মানুষের সামনে আমাকে বেইজ্জতি করো না, জীবনেও কোনোদিন অন্যায় করব না, জীবনেও কোনোদিন নোংরামি করব না, আল্লাহ তওবা নাসুহা করে নিলাম, আর জীবনেও কোনোদিন খারাপই করব না। মাবুদ গো, এতগুলা মানুষের সামনে তুমি আমাকে বেইজ্জতি করো না। আল্লাহর দরবারে চোখের পানিকে ফেলে দেয়, চোখের পানি গড় 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 করে ঝরিয়ে দেয়। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা আমি সব সহ্য করতে পারি, কিন্তু কোনো বান্দা যদি অন্যায় করে, নোংরামি করে, যদি ভুল বুঝে, যদি জীবনের গুনাহগুলো আমার কাছে ক্ষমা চায়, আমার কাছে একবার যদি তওবা করে, আমি আল্লাহ তার সমস্ত গুনাহকে ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ বলবেন না? বাড়িতে গিয়ে বলবেন নাকি? হ্যাঁ মুসলমান, আল্লাহ এত বড় দয়ালু, তিনি আরহামার রাহিমিন, তিনি পরওয়ারদিগার। এ বাবা, আল্লাহ তার বান্দাকে এতটাই ভালোবাসেন, কিছুক্ষণ পরে দোয়া মঞ্জুর হয়ে গেল, কবুল হয়ে গেল। মুসা নবী বললেন, আল্লাহ তুমি এক্ষুনি বললে দোয়া কবুল করবো না, আর একজন মানুষও মজলিস থেকে উঠলো না, তুমি কেন দোয়া কবুল করলে বলো? আল্লাহ বলে, মুসা রে মুসা, আমি তোকে আগেই বলেছি, আমি যেটা জানি সেটা তো জানিস না। ও মুসা শোন, ওই মজলিসের ভিতরে মানুষটা অন্যায় করেছিল বটে, কিন্তু এত কান্না করেছে, এত কান্না করেছে, আমি আল্লাহ সব সহ্য করতে পারি, কিন্তু কোন বান্দা যদি কান্না করে চোখের পানি ফেলে দেয়, আমি আল্লাহ কোনোদিন সহ্য করতে পারি না। আমি আমার বান্দার সব গুনাহকে ক্ষমা করে দিয়ে আমি তার ওপর রাজি এবং খুশি হয়ে আমি আল্লাহ দোয়া মঞ্জুর করে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এত বড় দয়ালু, অথচ আমরা মুসলমান আল্লাহকে চিনি না। আজকে পৃথিবীর জমিনে আপনাকে আমাকে সব থেকে বেশি ভালোবাসেন কে? পৃথিবীর জমিনে মা এবং বাপ। কিন্তু মা বাপ যতটা না ভালোবাসেন, তার লক্ষ কোটি গুণ বেশি ভালোবাসেন আল্লাহ। নিঃশ্বাসের মালিককে, বিশ্বাসের মালিককে। এ বাবা, সারা শরীরের মালিক হলেন একজন, তিনি হলেন আল্লাহ। অথচ মুসলমান আল্লাহকে চিনে না, আল্লাহ রসুলকে চিনে না, কোরআন চিনে না, মসজিদ চিনে না, মাদ্রাসা চিনে না, মক্তব চিনে না, আলেম উলামা চিনে না। এই জন্যে আজকে এই জাতির বড় দুর্দিন না? কথা বলেন, এই জাতির দুর্দিন না সুদিন? সব থেকে বড় দুর্দিন। আজকে জাতিকে তুলে গালি দেয়, মুসলমানদের উপর অত্যাচার হয়, মুসলমানদের মেয়েদের উপর অত্যাচার হয়, মুসলমানদের মসজিদ মাদ্রাসার উপর অত্যাচার হয়, মুসলমানদের কোরআনের উপর অত্যাচার হয়, মুসলমানদের মসজিদগুলাকে বুলডোজার দিয়ে ভেঙে দেয়। এ বাবা, একটাই কারণ হলো, এই জাতি যতক্ষণ পর্যন্ত না শুধরাবে, এ ততক্ষণ পর্যন্ত জাতির দুর্দিন নামবে না, নামবে না। আর যার ইচ্ছা বেঈমানরা ইসলামকে নিয়ে কুরুচিকার মন্তব্য করে। আমি কিছুদিন আগে শুনে গেলাম, বোমাইপুর মাদ্রাসায় বলে গেছে, এই পশ্চিম বাংলার একজন কুলাঙ্গার জারদ সন্তান
যে খোঁজ নিয়ে দেখুন যে তার মা বাপের জন্মের ঠিক নাই। আগাছা নেতা যার নাম হলো বিজেপির অর্জুন সিং, ইসলামকে নিয়ে কিছুদিন আগে কুরুচিকার মন্তব্য করেছে। করেছে না করে নাই? জোরে বলুন। কি বলেছে? মুসলমানদেরকে পুজোর মণ্ডপে যাওয়া নিষেধ, মুসলমানদের পুজোর প্রসাদ খাওয়া যাবে না, মুসলমানদেরকে পুজোয় যাওয়া যাবে না। কিন্তু ইসলাম বলেছে রেপ করো কোনো যায় আসে না, ধর্ষণ করলে কোনো ক্ষতি নাই। ইসলাম কোনদিন কাউকে রেপ শিখিয়েছে? জোরে বলুন, নাউজুবিল্লাহ বলুন। ইসলাম রেপকে রক্ষা করেছে। জি, আপনার কি বলে? ধর্ষণকে রক্ষা করেছে। আজকে গোটা দেশে বিশ্বে আপনি লক্ষ্য করে দেখুন তো, ধর্ষণ কাদের ভিতরে, ব্যভিচার কাদের ভিতরে, রেপ কাজ কাদের ভিতরে? ওই সমস্ত নেতাদের ভিতরে যারা ইসলাম বিরোধী কথা বলে, তাদের ভিতরে আছে না নাই? জোরে বলুন। কথা বলেন না কেন? এ বাবা, ইসলাম পরিষ্কার পরিচ্ছন্ন। ইসলামের ভিতরে দলপাটি মেজরিটি মাইনরিটি নেই। ইসলাম এক। ইসলাম কাউকে গালি দেয় না। কোরআন বলেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে কোনো বাড়বাড়ন্তি নেই। ইসলাম কাউকে গালি শেখায় না, ইসলাম কাউকে খারাপ কাজ শেখায় না, ইসলাম কোনোদিন ধর্ষণ শেখায় না, ইসলাম কোনোদিন রেপ শেখায় না। ইসলাম রেপকে রক্ষা বন্ধ করে, ইসলাম ধর্ষণকে বন্ধ করে, ইসলাম খারাপিকে বন্ধ করে দেয়। আর ওই কুলাঙ্গার, বেয়াদব, নালায়েক, অভদ্র, বাপের জারদ কুলাঙ্গার সন্তান বিজেপির সংসদ অর্জুন সিং আগাছা, সে ইসলামকে কুরুচিকার মন্তব্য করে। আমি আজকে বলতে চাই বন্ধু, যারা ইসলামের বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা করেছে, দ্বীনের বিরোধিতা করেছে, আল্লাহ হয় তাদেরকে কলমাওয়ালা বানিয়ে মুসলমান বানিয়ে নিয়েছে, নচেত তাদেরকে দুনিয়ার জমিনে লাঞ্ছিত অপমানি করে বেইজ্জত করে তাদেরকে বেঈমানি করে তারা বেঈমানি হয়ে মারা গেছে। জিয়েছে না যায় না? জোরে বলুন। জি, আমাদের গোধনপাড়া মাদ্রাসায় কয়েক বছর আগে একজন মানুষ এসেছিলেন যার নাম হলো বলবার সিং। আপনারা শুনেছেন তো নাকি? বলবার সিং সে ভারতবর্ষের বাবরি মসজিদের সর্বপ্রথম মিনারে আঘাত করে মসজিদ ভেঙেছিল। তারপরে সে কলমাওয়ালা হয়ে মুসলমান হলো। তারপরে তিনি বলে গেছেন আমি ভারতবর্ষের জমিনে 100টা মসজিদ তৈরি করে দিয়েছি। আল্লাহ তাকে কলমাওয়ালা বানিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। এ বাপ, আজ ইসলামের বিরোধিতা যারা করবে আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিনে লাঞ্ছিত, অপমানিত, ঘৃণিত করবে। আজকে ভারতবর্ষের জমিনে আজকে ইসলামকে নিয়ে যারা কুরুচিকার মন্তব্য করে, যারা মসজিদ মাদ্রাসায় বুলডোজার চালায়, যারা কোরআনকে পুড়িয়ে দিতে যায়, যারা মুসলমানদেরকে উপর অত্যাচার করে, সংখ্যালঘুদের উপর অত্যাচার করে, কিন্তু এটা জেনে নাও ভারতবর্ষে 800 বছর রাজত্ব করেছিল মুসলমানেরা। কত বছর? কথা বলেন না কেন ভাই? 800 বছর। যদি মুসলমানরা মনে করত, মুসলমানরা যদি অত্যাচারিত হতো, মুসলমানরা যদি জালেম হতো, মুসলমানরা যদি শাসন করনেওয়ালা হতো, ভারতবর্ষের জামিনে কোনো ধর্মের কোনো জাতির লোক খুঁজে একটা ওষুধ করা মতন পাওয়া যেত না। কিন্তু ইসলাম বলেছে কোনো ধর্মকে গালি দিও না, কোনো ধর্মকে নিয়ে টানাটানি করো না, কোনো ধর্মের ব্যাপারে ভ্রান্তি করো না। কোনো ধর্মকে তুমি যদি গালি দাও সে তোমার আল্লাহকে গালি দিয়ে দেবে, কোনো ধর্মকে যদি তুমি গালি দাও সে তোমার রসুলকে গালি দিয়ে দেবে। খবরদার কোনো ধর্মকে গালি দিও না। আজ পর্যন্ত কোন মুসলমানের মুখে শুনেছেন ইসলামকে গালি, কোন ধর্মকে গালি দিয়েছে? কোনদিন শুনেছেন কোন মূর্তি মুসলমানরা ভেঙেছে, মন্দির ভেঙে দিয়েছে? নো, একটাও ভাঙে নাই। কিন্তু মুসলমানদের অনেক মসজিদ ভেঙেছো, মাদ্রাসা ভেঙে দিয়েছো, মুসলমানদের অনেক হত্যা করেছো, তার হাজারে হাজারে প্রমাণ। এই ভারতবর্ষের জমিনে 800 বছর রাজত্ব করে গেল মুসলমান, কোনোদিন একটা কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেনি, কোনোদিন তাদের সঙ্গে খারাপ অত্যাচার জুলুম করেনি, তাদের মন্দির ভাঙেনি, গির্জা ভাঙেনি, গুরুদুয়ার ভাঙেনি।
আজকে তোমরা মুসলমান সংখ্যালঘুদের উপর অত্যাচার করো কেন? সে মুসলমানরা নবীর আদর্শ আদর্শিত, সে মুসলমানরা নবীর প্রেমিক, নবীর আদর্শ আদর্শিত যারা হবে তারা কোনোদিন অন্যায় করতে পারে? কথা বলেন না ভাই, কথা বলেন না কেন? তারা অন্যায় করতে পারে? অন্যায় করতে পারে না। তারা কখনো তারা খারাপ কাজ করতে পারে না, তারা রেপ করতে পারে না, ধর্ষণ করতে পারে না, কোনো জাতিকে গালি দিতে পারে না, কোনো ধর্মকে গালি দিতে পারে না। যারা নবীর আদর্শ আদর্শিত হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দয়ার নবী রাসূল প্যারা নবী, অমুসলমানদের সঙ্গে কেমন ব্যবহার করেছেন একটু আমি আপনাদেরকে শোনাই। একদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে একরামদের ভিতরে কোরআন শিক্ষা দিচ্ছিলেন। কেন? নবী বলে গেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যারা কোরআন শিখে অপরকে শিক্ষা দেয় তারা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি।